তো এপিসোডের শুরুতে আমরা ফ্র্যাঙ্ককে দেখতে পাই, যে নিউজ শুনতে শুনতে বাড়ি ফিরছিল। তখন সে জানতে পারে আকাশে অজানা একটা স্পেস ঘোরাঘুরি করছে। বিজ্ঞানীরা ধারণা করছে এটা এলিয়েন শিপ হতে পারে। তখন ফ্র্যাঙ্কের ডাক্তার কল করে বলে আজকে বৃষ্টি হতে পারে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে। আর কল করার কারণে ফ্র্যাঙ্কের মনোযোগ হারিয়ে ফেলে, তার গাড়ি অ্যাক্সিডেন্ট করে ফেলে, তাতে সে অনেক আঘাত পায়। তখনই আমরা একটি মেয়েকে দেখতে পাই, তার দিকে আসতে থাকে। তার শরীরে কিছুই ছিল না, আসলে সে একজন এলিয়েন ছিল, এলিয়েন শিপ থেকে নেমেছে। তার গায়ে একটা চাদর লাগিয়ে ফ্র্যাঙ্কের কাছে আসে, তার বডিতে হাত দিয়ে সে ভাবে সে কত হ্যান্ডসাম। তারপর তার পাওয়ার দিয়ে ফ্র্যাঙ্ককে ঠিক করে দেয়। তখন দেখে গাড়ি ব্লাস্ট হতে যাচ্ছে, তার জন্য ফ্র্যাঙ্ককে বাঁচানোর জন্য তার সামনে চলে আসে, যেন ফ্র্যাঙ্কের কিছু না হয়। আর গাড়ি ব্লাস্ট হওয়ার কারণে জিউকির উপর অনেক আঘাত লাগে, যার কারণে মুখ থেকে রক্ত পড়তে থাকে, যেটা নীল কালার ছিল। এতটাই চাপ লাগে সে পাশের নদীতে পড়ে যায়। আর তখনই এক ফোঁটা রক্ত ফ্র্যাঙ্কের হাতে পড়ে। জিউকির রকেট থেকে চকচকে পাথরও পড়ে যায়। পরের সিনে আমরা ফ্র্যাঙ্ককে দেখি, তার ঘরে ঘুম থেকে ওঠে, আর একজন ডাক্তার এসে বলে কাল রাতে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, এখন তুমি একদম সুস্থ। তারপর আমরা জিউকিকে দেখি, একজন লোককে বলে আমি এই পৃথিবীতে হারিয়ে গেছি, আমি বাড়ি ফিরতে পারছি না, কিভাবে ফিরব। তখনই সে লোকটি ভয়ে পালিয়ে যায়। তখন জিউকি সেখানে বসে ভাবতে থাকে এখন কি করব। হঠাৎ একটি আওয়াজ আসে, দেখা যায় একটি ছোট্ট কচ্ছপের আওয়াজ। আসলে সে জিউকির গাইড কুবরি ছিল। সে বলে স্পেসে যাওয়ার রিমোটে টিপ দিতে। জিউকি বলে রিমোটের একটি অংশ হারিয়ে ফেলছি, এটা ওই ব্যক্তির কাছে থাকতে পারে যাকে আমি বাঁচিয়েছিলাম, অন্ধকার থাকার জন্য তার চেহারা দেখতে পারিনি। এটা শুনে কুবরি বলে তাড়াতাড়ি বাকি অংশটি খুঁজে বের করতে হবে। তারপর আমরা ফ্র্যাঙ্ককে দেখি রেডি হয়ে তার অফিসে চলে আসে। সেখানে অনেক ভিড় ছিল, কারণ তার সকল এক্স গার্লফ্রেন্ড রিপোর্টারদের নিয়ে ভিড় করে ফেলছে। ফ্র্যাঙ্ক তখন কাউরে কিছু না বলেই তার কেবিনে চলে আসে, আর সব মেয়েদের এক এক করে ভিতরে আসতে বলে। যখন মেয়েরা ভিতরে আসে তাদের থেকে বাঁচার জন্য এমন এমন অফার করে, যেটা পেয়ে হাসতে হাসতে ফ্র্যাঙ্ককে ছেড়ে দেয়। তখনই একজন একটি রক্ত দেখায়, যেটা জমে পাথরের মতো হয়ে গেছে। সেটা রিচার্জের জন্য ফরেন্সিতে পাঠিয়ে দেয়। তারপর আমরা জিউকিকে দেখি, একটি শপে যে তার পাওয়ার দিয়ে সবগুলো ড্রেস ট্রাই করতে থাকে। লাস্টে একটি কুইং ড্রেস পছন্দ করে। তখন সেখানে গার্ড চলে আসে। জিউকি তখন পালাতে শুরু করে। রাস্তায় আসার পর বসে পড়ে। গাড়ি ব্লাস্ট হওয়ার কথা মনে পড়ে যায়, তাই অনেক ভয় পেয়ে বসে পড়ে। তখন একটা গাড়ি লাগিয়ে দিবে, তখনই জিউকির পাওয়ার দিয়ে সব কিছু আটকিয়ে দেয়। আমরা দেখি যে গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল সেটি ফ্র্যাঙ্কের গাড়ি। ওই জায়গায় সব কিছু ফ্রিজ হয়ে যায়, কিন্তু ফ্র্যাঙ্ক একদম নর্মাল ছিল। তখন সে জিউকিকে দেখে। জিউকি যাবার পর সব কিছু আবার আগের মতো নর্মাল হয়ে যায়। ফ্র্যাঙ্ক তখন অনেক অবাক হয়ে যায়, বলে আমার সাথে এগুলো কি ঘটছে। তারপর আমরা ফ্র্যাঙ্ককে ডাক্তারের সাথে কথা বলতে দেখি। তার কথা থেকে আমরা জানতে পারি ফ্র্যাঙ্কের মা বৃষ্টিতে হারিয়ে গেছিল। তারপর থেকেই ফ্র্যাঙ্কের মাথায় সমস্যা দেখা দেয়। বৃষ্টির আগে যা কিছু ঘটে ফ্র্যাঙ্কের কিছুই মনে থাকে না, আর এটার চিকিৎসা করছে একটা জিন। তারপর আমরা জিউকিকে দেখি, সে রেস্টুরেন্টে যে মদ পান করে, আর তারপর অনেক নেশা হয়ে যায়। তারপর লির উপর নজর পড়ে, সে গান গাচ্ছে। তাকে দেখে সে বুঝতে পারে সে আসলে ওই ছেলে যে রাতে তার জান বাঁচিয়েছিল। তখনই লির কাছে ফ্র্যাঙ্কের কল আসে, যেটা দেখে লি দৌড়ে ওয়াশরুমে চলে যায়। তখন আমরা জানতে পারি লি ফ্র্যাঙ্কের সৎ ভাই ছিল, যাকে ফ্র্যাঙ্ক একটি আর্টিস্ট শোর জন্য পেন্টিং বানাতে বলেছিল, আর ও এখানে এসে এনজয় করছে। ডাক্তার জিন লেকে সেখান থেকে তাড়াতাড়ি নিয়ে যায়। তারপর আমরা আবার জিউকিকে দেখি, সে নেশায় মাতাল হয়ে আছে। সে যখন রেস্টুরেন্ট থেকে বের হবে তখনই ওখানের মালিক বিল পেমেন্ট করতে বলে, প্রায় 50,000 টাকার মতো। তো প্রথম এপিসোড এখানেই শেষ হয়ে যায়। তো নেক্সট এপিসোডের জন্য আপনারা সবাই নিচে কমেন্ট করুন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, একটি কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, টাটা, দেখা হবে নেক্সট এপিসোড।